নমস্কার। আজকে এসছি হোপনোপোনো প্রেয়ারের সাহায্যে রিলেশনশিপ হিলিং পার্ট 2 নিয়ে। এর আগে আমি পার্ট 1-এ আপনাদের বলেছি যে আমাদের সবার রিলেশনশিপ ইস্যুস আছে এবং আপনি যখন একটা রিলেশনশিপ হিল করতে চান যেটা আগের মতো সুস্থ স্বাভাবিক নেই, তাহলে আপনাদের কি করতে হবে আমি সেই নিয়ে আলোচনা করেছি। এবং আমি বলেছিলাম যে কোনো রিলেশনশিপ হিল করার আগে আপনাকে আগে নিজের সাথে আপনার সম্পর্ক ঠিক করতে হবে এবং আমি আপনাদের সেই প্রসেসটাই প্র্যাকটিস করিয়েছিলাম। যদি আপনারা তা না করে থাকেন এখনও অবধি, তাহলে প্লিজ পার্ট 1 প্র্যাকটিস করে তবেই পার্ট 2-তে আজকে আমি যা শেখাবো তা আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আজকে শুরু করি। আবার আপনারা একটু নিরিবিলিতে বসে পড়ুন, যেখানে আপনাদের কিছুক্ষণ কেউ ডিস্টার্ব করবে না। তারপর আমি যেভাবে আপনাদের প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাব, আপনারা শুধু আমার ইনস্ট্রাকশন ফলো করবেন। আশা করি আপনারা বসে পড়েছেন, একদম বডি স্ট্রেট, রিল্যাক্সড এবং চোখ জেন্টলি বন্ধ করে, চেপে টাইট করে বন্ধ করবেন না, হালকা করে চোখ বন্ধ করবেন। এবার আমরা একটা বড় করে শ্বাস নেব। শুরু করছি। ইনহেল, হোল্ড 1 2 3 and release. রিল্যাক্স রিল্যাক্স, পুরো শরীরটাকে ছেড়ে দিন, হালকা বোধ করুন। এবার যে মানুষটার সাথে আপনি আপনার রিলেশনশিপ হিল করতে চান তার কথা ভাবুন, তার চেহারা ভাবুন, তার নাম, তার চোখের দিকে তাকান। এবারে আমি যে লাইনগুলো বলবো আপনারা তা রিপিট করবেন। আমি যেখানে নাম কথাটা বলবো সেখানে আপনারা সেই মানুষটার নামটা বসাবেন। শুরু করছি। আই এম সরি নাম, তোমার প্রতি এত দুঃখ, রাগ, অভিমান মনের মধ্যে ধরে রাখার জন্য আই এম সরি। প্লিজ ফরগিভ মি নাম, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য, তোমাকে সম্পূর্ণভাবে এই পরিস্থিতির জন্যে দায়ী করার জন্য। এখন আমি বুঝতে পারি যে আমিও এই পরিস্থিতির জন্যে দায়ী। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ আমাকে এই পরিস্থিতির মধ্যে আনার জন্যে। আমার এই প্রয়োজন ছিল নিজের মানসিক উন্নতির জন্যে। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে আমার মনে তোমার প্রতি যা যা নেগেটিভ ইমোশনস আছে সব রিলিজ করলাম। এই পরিস্থিতি থেকে তোমাকে মুক্ত করলাম। আই লাভ ইউ নাম, আই লাভ ইউ। যে কথাগুলো এক্ষুনি বললেন সেগুলো ফিল করুন।
অনুভব করুন। তারপর আবার আমার সাথে রিপিট করুন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অনুভব করুন যেন এই 4টি লাইনের ভাইব্রেশন আপনার শরীরের ভেতরে বইছে। একটা ভালো লাগা ফিল করুন। চোখ বন্ধ করে প্রসেসের মধ্যে থাকুন। এবার আমরা আরেকবার নিজের সাথে কথা বলব। শুরু করছি। আমি যেখানে আমার নাম নেব রঞ্জনা, আপনারা সেখানে আপনার নিজের নাম নেবেন। আই অ্যাম সরি রঞ্জনা, নিজের মধ্যে এত দুঃখ কষ্ট জমিয়ে রাখার জন্যে। আই অ্যাম সরি রঞ্জনা, আই অ্যাম সরি। প্লিজ ফরগিভ মি রঞ্জনা, প্লিজ ফরগিভ মি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্যে, নিজের মধ্যে এত দুঃখ কষ্ট জমিয়ে রেখে তোমাকে টানা আঘাত করার জন্যে। প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি রঞ্জনা। থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ আমাকে ক্ষমা করার জন্যে এবং আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্যে নিজেকে হিল করার। থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ। আই লাভ ইউ রঞ্জনা, আই লাভ ইউ। আমার এখন ভীষণ রিল্যাক্সড হ্যাপি লাগছে। আমি ভীষণ হ্যাপি ফিল করছি, ভীষণ রিল্যাক্সড ফিল করছি। আমি আমার মধ্যে যা যা নেগেটিভ ইমোশনস ছিল আমি এই মুহূর্তে তা রিলিজ করলাম। আমি নিজেকে এইভাবে আর আঘাত করতে পারবো না। আমার সব নেগেটিভিটি যা যা আমার মধ্যে ছিল এই সম্পর্ক নিয়ে আমি সব এই মুহূর্তে রিলিজ করলাম। এখন আমি সম্পূর্ণভাবে রিল্যাক্সড হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. এবার একটু চেক করুন তো আপনার কীরকম লাগছে। যে মনের অবস্থা নিয়ে আপনি এই প্রেয়ার বলুন বা প্রসেসটা শুরু করেছিলেন সেই তার তুলনায় এখন কি আপনার অনেকটা হালকা লাগছে, ভালো লাগছে, পজিটিভ ফিল করছেন? আমি জানি আপনারা এরকমই ফিল করছেন, তাও আমার সাথে যদি কমেন্ট সেকশনে শেয়ার করেন তাহলে খুব খুশি হব। আরেকবার আমি একটু পুরো প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। প্রথমে আমি বলেছিলাম যে রিলেশনশিপ যদি হিল করতে চান তাহলে প্রথমে নিজের সাথে নিজের রিলেশনশিপ ঠিক করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সম্মান করতে হবে। তখনই আপনি অন্যর থেকে ভালোবাসা পাবেন, সম্মানও পাবেন, আপনার রিলেশনশিপও ভালো হয়ে যাবে। তাই প্রথমে আমরা নিজের সাথে নিজের রিলেশনশিপ হিল করেছি। তারপরে যার সাথে আপনি সম্পর্ক ঠিক করতে চান তার সাথে আমরা রিলেশনশিপ হিল করেছি। এরপরে আমরা কি করেছি, আরেকবার আমি আপনাদের বলেছি নিজের সাথে কথা বলতে। কেন? কারণ আপনি
যে নেগেটিভ ইমোশনটা মনের মধ্যে রেখে দিয়েছেন ওই সম্পর্ক নিয়ে, তার ফলে কি হচ্ছে, আপনি যখনই ওই সম্পর্কের কথা ভাবছেন আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, কষ্ট ফিল করছেন, দুঃখ ফিল করছেন, এবং তার ফলে আপনি কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন, এবং আপনি সেই লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনই আপনি সেই মানুষটার প্রতি পাঠাচ্ছেন। তাহলে পরে আপনার রিলেশনশিপ কিভাবে ইমপ্রুভ করতে চাইবে না। তাই আপনি যখন নিজের সাথে কথা বলে আপনার মধ্যে যে নেগেটিভ ইমোশনটা রয়েছে ওই সম্পর্কের প্রতি, আমি এখানে স্যাডনেস নিয়ে করিয়েছি, আপনি যখন সেটা রিলিজ করছেন নিজের সাথে কথা বলে, তখন আস্তে আস্তে আপনি পজিটিভ হয়ে উঠছেন। যখন ওই রিলেশনের কথাটা ভাবছেন আপনার অত খারাপ লাগছে না, আপনি পজিটিভ ফিল করছেন, হ্যাপি ফিল করছেন, এবং তখনই আপনি কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে শুরু করছেন, এবং তার ফলে আপনি সেই হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন আপনি পাঠাচ্ছেন সেই মানুষটার প্রতি, এবং তার ফলে আপনার সম্পর্ক আগের মতো সুস্থ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই জন্যেই আমরা এই 3টে ধাপের মধ্যে দিয়ে গেলাম একটা রিলেশনশিপ হিল করার জন্যে। আশা করছি আপনারা এই প্র্যাকটিসটা করলে উপকার পাবেন। অ্যাটলিস্ট 21 ডেজ এই প্রসেসটা প্র্যাকটিস করুন। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউটস ক্লিয়ার করতে হয়, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেব। আর যদি মনে করেন যে এই রিলেশনশিপ হিলিংয়ের পার্ট 1 আর পার্ট 2 ভিডিও আপনাদের কাজে লেগেছে, কাজে লাগতে পারে, তাহলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের যদি মনে হয় কোনো বিষয়ের উপরে আমি যদি ভিডিও বানিয়ে দিই আপনাদের উপকার হবে, তাহলে প্লিজ তাও আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব তার উপরে ভিডিও বানিয়ে দিতে। আর আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন নিজেদের হিল করতে, তাহলে পরে আমার যে 11 ডেজ হিলিং সেশন আছে আপনারা তাতেও জয়েন করতে পারেন এবং নিজের জীবনে ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। তাহলে আজ এই অবধি থাকলো, আবার আমি পরের ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ। প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকুন সবাই।